আজ যাচ্ছি আমরা বর্ধমান বাস ভাড়া করে সেই কৃষ্ণকালী মায়ের মন্দির। যাই হোক, সবাই মিলে বাসে উঠে গিয়েছি আর আমি তো বাসে উঠেই ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি এরা সবাই নাচতে স্টার্ট করে দিয়েছে। সবারই নাচ দেখে আমারও একটু নাচতে ইচ্ছে করলো, তাই আমিও একটু গান গেয়ে নেচে নিলাম। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কে কে গিয়েছো এই কৃষ্ণকালী মায়ের কাছকে, আমাকে সেটাও কিন্তু জানিও। তারপরে এই একটা ছোট্ট নদী পেরোচ্ছি, এই নদীটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। আমার জেঠি গান শুনতে খুব ভালোবাসিস, তাই জন্য সে একাই এখন গানের তালে নেচে যাচ্ছে। তারপরই দেখো আমরা চলে এসেছি এই নদীটা পেরোচ্ছি আমরা। এই নদীটার নাম কি তোমরা জানো কেউ? এই নদীটার নাম হলো দামোদর, যদিও নদী না, এটা নদ। যাই হোক, এটা দেখে খুব ভালো লাগলো, আমি এই প্রথমবার দেখলাম। তারপর এটা নাকি বর্ধমান ঢুকছি, ফ্লাইওভারের নিচ দিয়ে এখন আমরা পেরোচ্ছি। বাসের সবারই প্রায় কম বেশি সব লোকেরই ঝিমিয়ে পড়ার অবস্থা। এই রেল স্টেশনটার নামও আমি জানি না, তোমরা কেউ জানলে কমেন্ট করো। এখানে আমাদেরকে ঘিরেছিল কিসের জন্য সেটাও আমি বলতে পারবো না। এখন আমি নেমে গিয়েছি মায়ের মন্দিরের কিছুটা সামনে, যাচ্ছি পুজো দিতে। পুজো দেওয়ার রাস্তাটা দেখলে পাগল হয়ে যাবে, এক হাঁটু করে কাদা। ভিডিওটা কেমন লাগলো জানিও। পার্ট 2 এর জন্য সাবস্ক্রাইব করো।